আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা কোনোভাবেই সম্ভব নয়। আসুন একটু বিস্তারিত দেখি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে 2023 সালের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও যুক্তরাষ্ট্রে তার গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নেই। এর পিছনে রয়েছে স্পষ্ট আইনি ও কূটনৈতিক কারণ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির এই পদক্ষেপকে ন্যায়সঙ্গত বলে সমর্থন করেছিলেন, তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। সেই ফলে এ পরোয়ানা মার্কিন মাটিতে কার্যকর নয়। 2000 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আইসিসি প্রতিষ্ঠার মূল চুক্তি রোম সংবিধিতে স্বাক্ষর করলেও মার্কিন সিনেট তা অনুমতি করেনি। মার্কিন সিনেট মানে অপোজিট দল আর কি। পরে 2002 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন, যুক্তি দিয়ে যে এই আদালত মার্কিন সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। ট্রাম্প প্রশাসন আইসিসির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তে উদ্বেগের জেরে আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। ফলে আইসিসির গ্রেপ্তারের পরোয়ানার যুক্তরাষ্ট্রে কোনো বৈধতা নেই। এই কারণের পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বৈঠকের স্থান আশঙ্কা কেবল কূটনৈতিক নয়, আইনগতভাবে নিরাপদ বিবেচনা হচ্ছে। এর আগে 2023 সালের আগস্টে আইসিসির সদস্য দেশ মঙ্গোলিয়া সফরেও পুতিনকে গ্রেপ্তার করা হয়নি। দেশটি আদালতের আহ্বান অপেক্ষা করলেও কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া মুখে পড়েনি। এই ঘটনা প্রমাণ করে আন্তর্জাতিক আইন তখনই কার্যকর হয় যখন রাষ্ট্রগুলো তা বাস্তবায়নে আগ্রহী হয়, আর এক্ষেত্রে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক ঠেকানোর মতো কোনো আইন বাধা নেই। আপনারা জানেন বিগত বেশ কিছুদিন আগে, বছর সম্ভবত বছরের বেশি হবে, ভ্লাদিমির পুতিন সৌদি আরব আসছিল। সে সৌদি আরবে কিন্তু আইসিসির সদস্য, সেখানেও ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করেনি। আর ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করবে এমন দুঃসাহস দেখানোর মতো দেশ আদৌ আছে কিনা, এটাও কিন্তু বোঝার বিষয়। তো যারা পুতিনের ফ্যান ফলোয়ার, যদি পারেন তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।